আজ মঙ্গলবার ঘুম থেকে উঠে একটু ব্রাশ করেই দেখো আমি ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। দুদিন বাড়ি ছিলাম না, ঘরের ভেতরটা এত অগোছালো হয়ে রয়েছে। মেয়েরা তো বাড়ি ছিল, আরও যেন ছিটিয়ে রেখেছে সব কিছু। সকাল সকাল ভাবলাম রান্নাঘরে চলে যাব, আর এদিকের কাজটা আমার হবে না, পড়ে থাকবে। সেই কারণেই আমি সকালবেলায় দেখো ঘরের ভেতরটা মুছেও নিচ্ছি, একটু গোছগাছও করে নিচ্ছি। এরপরে তো বাইরের কাজ থাকছেই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। দুদিন দিন তো বাড়িতে ছিলাম না, গতকাল বাড়িতে এসেছি। কাল উপোসও ছিল, বাড়ি এসে টুকটাক কাজকর্ম সেরে উপোস করে আর কিছু করা হয়নি। সকালবেলা এদিকে তো দেখলেন ড্রেসিং টেবিলগুলো সব পরিষ্কার করলাম। পুরো ঘর নোংরা হয়েছিল, সমস্তটা সব পরিষ্কার করে ঘর দৌড় বিছনা টিছনা একটু গুছিয়ে নিলাম। এখন রান্না আছে, কাজকর্ম আছে, তো সঙ্গে থেকো। ওই ঘরের কাজ সেরে এই ঘরে তো চলে এসেছি। এই দেখো আমার মেয়ে কিন্তু এখনো কম্বল গায়ে দেয়, তোমাদের এর আগেও ভিডিওতে বলেছি, আজ দেখিয়ে দিলাম। এই দেখো, তো এই ঘরে পরিষ্কার সমস্ত করে তারপরে বাইরে যাব। সকালবেলা ঘুম থেকে উঠেই আজ বড় মেয়ে একটু বেরিয়েছে, ওর একটু কলেজের কাজকর্ম রয়েছে, সেই জন্য। ছোটো জন্য স্কুলে যাবে, এদিকে গোছগাছ তো আমাকেই করতে হবে। ভাবলাম যে ওই ঘর পরিষ্কার হয়ে গেছে, এই ঘরটাও একবারে পরিষ্কার করে নিই। এদিকটা পরিষ্কার হয়ে গেলে আমার আর চিন্তা থাকবে না, বাইরের রান্নাবান্না কাজ টুকটাক যেগুলো আছে আমি নিশ্চিন্তে সারতে পারবো। সেই কারণে এই ঘরে চলে এসেছি। আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম, জানলাটাও খুলে নিলাম। সকাল সকাল বেশ বাইরের ওয়েদারটা ভালো আছে, জানলাগুলো খুলে দেওয়াতে ঘরের ভেতরটা কি সুন্দর আলো আসছে। এদিকে ঘর দুয়ারগুলো গোছানো তো আমার হয়ে গেছে, বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। বেশ বেলা হয়েছে, অন্য কাজ করতে করতে বাসি ঘর আর ঝাড় দিতে দেরি হয়ে গেছে। মেয়ে এদিকে স্কুলে যাবে, ও স্নান করে রেডি হয়ে নিচ্ছে, ওকে আমি খেতে দেবো। তো ভাবলাম ঘর দুয়ার আগে ঝাড় দিয়ে নিই, তারপর ওকে খেতে দিয়ে ওকে রেডি করে নিয়ে আবার স্কুলের জন্য ছাড়তে যেতে হবে। তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তোমরাও দেখতে থাকো। এদিকের সমস্ত কাজকর্ম আমার প্রায় সারা হয়ে গেছে। আজ ভাবছি মেয়েকে টিফিনে একটু পরোটা করে দেবো। একটা পরোটা করে দিলেই ওর হয়ে যায়, বেশি লাগে না। একটা পরোটা আর একটা ডিমের পোচ করে দেবো। তারপরে তো আবার নিজেদের রান্নার বান্না সবই আছে। এদিকে বাজারে গেছে, বাজার থেকে কী আনে সেটাও দেখবো। তো চলো, মেয়ের টিফিনটা হয়ে গেছে, রেডি করি, করে ওকে ছেড়ে আসি। বেরিয়ে পড়েছি, মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি, চলো যাওয়া যাক। প্রায় দিনই ওর বাবা কিংবা ওর দিদিভাই বাড়ি থাকলে ওরাই ছাড়তে যায়। আজ যেহেতু কেউ বাড়ি নেই, বড় মেয়েও বাড়ি নেই, আর ওর বাবা এদিকে গেছে বাজারে, সেই কারণেই আজ আমি ছাড়তে যাচ্ছি। এতটাই লেট হয়ে গেছে, রাস্তায় আসতে না আসতেই কিন্তু বাস ঢুকে গেছে। তো এদিকে মেয়ে তো চলে গেল, এবার আমিও বাড়ি যাই। মেয়েকে স্কুল থেকে ছেড়ে দিয়ে এসে আমি একটু নিজে টিফিন করলাম। কাল যেহেতু উপোস করেছি, আজ একটু ভাতই খেলাম। এখানে দেখো বাজার চলে এসেছে, এই যে একটু ধনেপাতা এনেছে, আর এটা চাল কুমড়োর ডাঁটা, আর এই ব্যাগে রয়েছে মাছ। কি মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি। বেশ বড় কিন্তু মাছের ব্যাগটা। এদিকে এক হাত দিয়ে তো খোলা যাচ্ছে না, তারাও আমি খুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। মাছের ব্যাগটা তো আমার খোলা হয়ে গেছে। এদিকে দেখো ভেটকি মাছ নিয়ে এসেছে, অনেকটা পরিমাণ ভেটকি মাছ। এবার এটাকে আমি ধুয়ে নেব, তারপরে রান্না করব। ভেটকি মাছের আঁশ খুব শক্ত হয়, সেই কারণে আমি এখানে একটা চাকু নিয়ে নিলাম। চাকুটা দিয়েই আঁশগুলো ছাড়িয়ে নেব। মাছের সাইজগুলো দেখো, বেশ বড় বড়। ভেটকি মাছ তো খুব সাবধানে ভাজতে হয়, যা অবস্থা এগুলো তো আমি ভাবছি ভাজতে গেলে ভেঙে না যায়।
এদিকে দেখো মাছটা তো আমার ধোয়া হয়ে গেছে। আমি অল্প কয়েক পিস মাছ নিয়ে নেব, সবটা রান্না করব না। এখানে অনেকটা মাছ রয়েছে, এতটা মাছ আমার লাগবে না। অল্প কয়েকটা বড় বড় পিস দেখে নিয়ে নেব। মাছটা আমি আজকে ঝাল করব, আর বাকি যে মাছগুলো আছে ফ্রিজে রেখে দেবো, আর একদিন হয়ে যাবে। এই দেখো এই কয় পিস মাছ আজ আমি রান্না করব। মাছটা ধুয়ে এই দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজ হবে ভেটকি মাছের ঝাল এই পটল দিয়ে। পটলগুলো আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। এই সর্ষে দিয়ে ঝাল হবে। দেখো এখানে আমি দু রকম সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে আর এখানে আছে হলুদ সর্ষে। এই দুটো দিয়ে বেটে ঝাল করব। আর এখানে দেখো চাল কুমড়োর ডাঁটা কেটে নিয়েছি। চাল কুমড়োর ডাঁটাগুলোকে আজকে এই পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হবে। মাছটা রান্না করার জন্য আমার যে মশলাটার প্রয়োজন এই দেখো করে নিচ্ছি। এর মধ্যে আছে সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলো এবার ভেজে নেব। এদিকে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখনো বেশ কয়েক পিস মাছ রয়েছে, আমি একবারে সবকটা ভেজে নেব। এদিকে দেখো দুটো কড়াইয়েরই তেল গরম হয়ে গেছে। আর আজ দুটো রান্নাই কিন্তু আমি কালো জিরেতে করছি। তো এদিকে মাছের ঝালটা বসাবো আর ওদিকে বসাবো চাল কুমড়োটা। মাছের ঝালের জন্য আমি পটল কেটে রেখেছিলাম, এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এদিকে দেখো পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মাছের পটলটা আমি খুব বেশি ভাজবো না। আর এবারে দিয়ে দেবো হলুদ, তারপরেই মশলাটা দিয়ে দেবো। এই যে সর্ষে বাটাটা ছিল এটার ভিতরে জল দিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ঝোলটা তো ফুটে গেছে, অল্প পরিমাণে ঝোল বানাবো যেহেতু ঝাল করছি। পটল দিয়েই মাছের ঝালটা বেশ ভালো লাগে। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে এইবার একটু ধনেপাতা দিয়ে দেবো। এই মাছের ঝালটা ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। আর লাস্টে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিলাম। এইবারে নামিয়ে নেব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এই সব মাছের ঝোলগুলো সবসময় আমি করলে পরে একটু কাঁচা তেল ছড়িয়ে দিই আর একটু ধনেপাতা দিই। ধনেপাতার ফ্লেভারটা আর কাঁচা তেলটা ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। চাল কুমড়ো ডাঁটাটা ভাজা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। দুটো রান্না আমি একসাথে করে নিলাম। বাইরে তো বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে। এই দিকটায় দেখো চারিদিকটায় পুরো একদম ভেজা ভেজা। সেই সকাল থেকে বৃষ্টি চলছে, বৃষ্টি বন্ধ হয়নি, কখনো বাড়ছে কখনো কমছে। বাড়িতে তো গিয়ে দুদিন ছিলাম, 2-3 দিন পরে আজ বাড়ি এসে আবার বাড়ির ওয়েদার, বাড়ির আশপাশটাও তোমাদের সবটা দেখাচ্ছি। তো চলো আমি এই ওয়েদারে কি নিয়ে বসেছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা কি বলো তো, তাল নিয়ে বসে পড়েছি। এখন তালটাকে গোলাবো। এখনো স্নান করিনি, কাজকর্ম সব হয়ে গেছে। স্নানটা না করেই ভাবলাম কি যে তালটা গুলিয়ে নিই। তালের তো একটা গন্ধ আছে, স্নান করার আগে যদি এটা করি তাহলে সারা গায়ে গন্ধ হয়ে যাবে। তো তালটাকে ভালো করে গুলে রেডি করে তারপরে স্নান খাওয়া।
তো চলো তালটা তাহলে গুলিয়ে নিই। এদিকে বসে পড়েছি দেখো তালটা নিয়ে ছাড়াতে। তালটা গোটা অবস্থায় আমি একবার ধুয়ে নিয়েছি। তালটা কাল এনেছি, কাল আর করা হয়নি, আজ করছি। তো এখানে দেখো আমি একটা চালন মতো নিয়ে নিয়েছি। তালটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, এবার খোসাটাকে ছাড়িয়ে চটকে নেব, তারপরে এই চালনটার মধ্যেই তালটাকে আমি ছেঁকে নেব। তো বন্ধুরা এই দেখো আমি এত বড় একটা গামলা নিয়ে তাল গুলতে বসে গেছি। তালটা এদিকে আমি গুলে নিয়েছি প্রায়, এইবারে ছাঁকনি মতো এটা নিয়েছি, ছুরিও বলা যায়। এটা একটু ঘষে নেব, নিয়ে তালের বড়া করব। এই তাল গুলতে গুলতে একটা কথা আমার মনে পড়ে যায়, ছোটবেলায় যখন আমরা তালের বড়া খাওয়ার জন্য জেদ করতাম মায়ের কাছে, তখন মা বলতো যে যদি তালের বড়া খেতে হয় দিনের বেলায় তালটা গুলে রাখবি, আমি রাত্রে ভেজে দেবো। আমরাও সেই তালে তালে সেই লোভে লোভে তালগুলো জানো তো ওই ছোট্ট ছোট্ট হাতে তখন গুলে রাখতাম, আমার দুই দিদি আর আমি। তো তিনজন মিলে তাই করতাম। আর রাত্রেবেলায় যখন মা উনুনে বড়া ভাজতে বসতো, উনুনের চারিদিকটায় গোল করে বসে পড়তাম, কখন মা বড়া ভাজবে আর আমাদের দেবে। তো এখন এই তাল গুলছি, এখন ওটাই আমার মনে পড়ছে। তো তালটা গুলে নিই, আজকে তালের বড়া করবো বিকেল বেলায়। তোমাদের তো দেখাবো, তোমরা কে কে তাল খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ছোটবেলায় আমরা এই যে তালটা গোলার পরে ঘষার পরে এই যে এই আটিটা থাকতো, এটা কিন্তু আমরা খালি মুখে খেতাম, ভালো লাগতো জানো তো, মিষ্টি মিষ্টি। এখন বড় হয়ে গেছি, এখন আর এইসবের উপরে অতটা মোহ নেই, ভালোও লাগে না অতটা খেতে, বড়াটাই ভালো লাগে। তো বড়াটা ভাজবো রাত্রেবেলায়, তোমাদের কাছে শেয়ার করব, কেমন লাগলো জানিও কিন্তু। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দুপুরের পরে সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে চলে এসেছি। এদিকে দেখো আজ তো সারাদিন বৃষ্টির জন্য জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো কিচ্ছু শুকায়নি। ঘরের মধ্যে একটা দড়ি বেঁধে এইগুলো সব মেলে দেওয়া হয়েছে। তো চলো, দুপুরে তো তোমাদের দেখিয়েছিলাম তালের আমি বড়া করব, সেই জন্য তাল গুলছিলাম। তো এই দেখো তালটাকে আমি গুলিয়ে এদিকে সুন্দর করে কাচিয়ে রেখে দিয়েছি। কতটা গাঢ় হয়েছে দেখো, কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে কি কি লাগবে সেগুলো তো আমি আগের দিন এনেছিলাম, বড়া করা হয়েছিল না, তো সেগুলোই রেখে দিয়েছি। রেডি করি তাহলে। বড়াটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখো ময়দা, সুজি, কলা, আর এখানে দেখো আগের দিনই আমি নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম। বেশ অনেকটা পরিমাণ নারকেল আমি এখানে দিচ্ছি, নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম বলে আমার এখন একটু হেল্প হলো। আর কিছুটা আটাও দিয়ে দিচ্ছি, আটার পরিমাণটা এখানে আমি কমই দিচ্ছি, ময়দার পরিমাণটা একটু বেশি। আর কলাগুলো দিচ্ছি খুব অল্প, কারণ কলাটা দিলে একটু ফোলে ভালো। ভালো করে এবার সুজিটা দিয়ে সুন্দর করে একটু চটকে নেব, তারপরে ফেটিয়ে ফেটিয়ে মেখে নেব। ফেটিয়ে মাখলে পরে তুমি যতটা ফেটাবে ততটা ভালো হবে। আর তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি, গতকাল ওর বাবা যখন বাজার করে এনেছে একটা সুগার ফ্রির কিন্তু কোটো নিয়ে এসেছিল, গুঁড়ো সুগার ফ্রির কোটো, এটার ভিতরে গুঁড়ো থাকে। তো আজ যেহেতু বড়া করব, সেহেতু ওই বড়ায় অনেকটা পরিমাণ মিষ্টি লাগবে, সেই জন্য দেখো একটু সুগার ফ্রি আমি দিয়ে নিচ্ছি। আর চিনিও দেবো কিছুটা, এইটা দেওয়ার পরে মিষ্টিটা আমি চেখে দেখব কতটা পরিমাণ মিষ্টি হলো, তারপরে কিন্তু লাস্টের দিকে আমি কিছুটা চিনি গুঁড়ো করে দিয়ে দেবো। তো চিনিটা তো আমি গুঁড়ো করে দেবো এই কারণেই, চিনিটা গুঁড়ো করে দিলে জলটা তখনই বেরিয়ে যাবে, আর আমার মাখাটাও কিন্তু কতটা পরিমাণ শক্ত বা নরম লাগবে সেটা আমি বুঝে মেখে নিতে পারবো। এখানে দেখো চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। যতক্ষণ ধরে এই বড়া ভাজার ব্যাটারটা আমি বানাচ্ছিলাম পুরোটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এদিকে কড়াইতে আমি তেলটা বসিয়েও দিয়েছিলাম, তেলটা বসিয়ে দিয়ে গ্যাসের স্টিমটা কমিয়ে আমি ওদিকে ব্যাটারটা মাখলাম। তো যত ভালো ব্যাটারটা মাখা হবে তত ভালো কিন্তু বড়াটাও ভাজা হবে। এখানে দেখো তেলের মধ্যে আমি সমস্ত বড়াগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি, কিভাবে আমি বড়াগুলো ভাজছি সেটাও কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। এখানে বড়াগুলো কিন্তু আমি মিডিয়াম স্টিম দিয়ে গ্যাসে তবেই ভাজছি, খুব বেশি স্টিম দিলে পরে পুড়ে যাবে, অথচ ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, সেই কারণেই কিন্তু মিডিয়াম স্টিমে তোমরা ভাজবে, আমিও তাই করি। তো দেখো বড়াগুলো আমার কেমন হচ্ছে। এদিকে তো বড়া ভাজা হচ্ছে,
আর আমি এখানে কয়েকটা বড়া নিয়ে নিয়েছি, মেয়েকে দেব, দেখি কি বলে, ওর রিয়াকশানটা কেমন হয়। চলো তাহলে ঘরে যাওয়া যাক। নরম আর খুব ভালো সত্যি? তোমার এক্সপ্রেশন দেখে তো বুঝতে পারছি না। মেয়ের সাথে আমি একটু মজা করলাম। তো এই দেখো, এদিকে আমার বড়া প্রায় হয়ে এসেছে, তুলে নেব। তো চলো বাকি বড়াগুলোও ভেজে ফেলি। তো এই দেখো, তালের বড়া ভাজা হচ্ছে। এমনিতে তো প্রচণ্ড গরম, আর এই বড়া ভাজতে ভাজতে কি যে বীভৎস গরম লাগছে সে আর কি বলবো। তো বন্ধুরা, আজ তো বড়া ভাজবো, তোমাদের আগেই বলেছি। আর এই দেখো বড়া ভাজছি। আমি কিভাবে তালের বড়া করি সেটা তো তোমাদের কাছে শেয়ার করলাম। আমার এই তালের বড়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, একটা শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করো। রোজই তো তোমাদের সামনে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, এমনিই অনেক বড় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।